মর্নিং। আজকে ডে 4। আজকে আমরা আছি লাচুংয়ে। সকাল হয়েছে, ঘড়িতে এখন টাইম 6:30। পিছনের অবস্থা দেখো, একটু উপর থেকেই পুরো বরফ জমে গেছে। খালি লাচুংয়ে বরফটা পড়েনি। তো আমি একটু বাইরেটা দেখতে বেরোলাম। আমরা 7টার সময় বেরোবো কাটাও দেখতে। প্রথমে যাব কাটাও, তারপর আমরা ব্রেকফাস্ট করে যাবো ইয়মথাং। তো এটা প্ল্যান। একটু আশপাশটা দেখে নিই। পুরো দিকটা পুরো বরফ হয়ে গেছে, পিছনটা পুরো সাদা হয়ে গেছে। যাই। সকালে উঠে হোমস্টের আশেপাশটা ঘুরে দেখা, এটা আমার অনেক দিনেরই অভ্যেস। আর কেউ বেরোক বা না বেরোক, আমি কিন্তু এটা করেই থাকি। এই জিনিসটা করলে জায়গাটাকে একটু কাছ থেকে চেনা যায়। আমাদের হোমস্টের পাশের একটি হোমস্টের বাগানে এনার দেখা মিলল। এই সবুজ ক্যানভাসের ওপর লালের ছটা দেখতেই তো পাহাড়ে আসা। এখন 7:40 বাজে। আমরা এখন যাব কাটাও। গাড়ি গরম হচ্ছে, আর আমরা এই বুট নিয়ে নিয়েছি একজোড়া, মানে সবাই নিয়েছে। 100 টাকা করে সারাদিনের জন্য কাটাও যাব। তারপর এখান থেকে ইয়মথাং যাব, পুরোটা করে 100 টাকা ভাড়া। এখান থেকে কাটাও 1 ঘন্টা ডিস্টেন্স। কাটাও থেকে ফিরে এসে ব্রেকফাস্ট করে ইয়মথাং ঘুরে এসে লাঞ্চ করে 3টের মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো ওয়েদার সকালে একটু ভালো ছিল, এখন আবার খারাপ হচ্ছে, বৃষ্টি পড়ছে, ভাল লাগছে না। একটু বৃষ্টিটা কমে যায় কত ভালোই না হয়। চলো যাই, সবাই রেডি হয়ে গেছে, গাড়িতে বসছে, আমিও যাই। লাচুং থেকে কাটাওয়ের দূরত্ব 28 কিলোমিটার এবং উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফিট। সময় লাগবে 1.5 ঘন্টা মতো। কাটাও ওঠার সাথে সাথে উত্তরের সিকিম আবার আমাদের তুষারপাত দিয়ে অভ্যন্তর জানালো। এক অভূতপূর্ব অভিজ্ঞতা। কিছু বিষয় জেনে রাখা দরকার। আপনারা যে প্যাকেজের সাথে নর্থ সিকিম বেড়াতে গেছেন, সেই প্যাকেজে কিন্তু কাটাও যুক্ত থাকে না। এর জন্য গাড়ির ড্রাইভাররা মাথাপিছু 500 থেকে 600 মতো টাকা নিয়ে থাকে পারমিটের জন্য। আমরা পৌঁছে গেছি কাটাও, আর কাটাওতে পুরো স্নোফল হচ্ছে ফ্রেশ। সেদিন ছাঙ্গু যাওয়ার সময় তো বৃষ্টি পড়ছিল, আর এটা পুরো স্নো, পুরো চারিদিক সাদা হয়ে রয়েছে, সাদা অবস্থা। চলো কিছু ফটোগ্রাফি হয়ে যাক এখানে, আর কিছু ভিডিওগ্রাফিও করে নিই। ফুল মস্তি ভাই, ফুল মস্তি, হাত জমে যাচ্ছে। কাটাওয়ের এই খান্দা ফলস এক কথায় অসম্ভব সুন্দর। বরফের চাদরের মাঝখান দিয়ে জলের স্রোত আপনাকে নিয়ে যাবে অন্য জগতে। কেমন লাগছে বলো? সানি সেকে গেছে, কবি ভাইও সেকে গেছে, বুম্বা ভাইও সেকে গেছে। পিস্তু কাটাওয়ে আমরা যতক্ষণ ছিলাম পুরো দমে স্নোফল হচ্ছিল। জায়গাটা পুরো সাদা হয়ে গেল। আর এই ভিউ, যদি আকাশ পরিষ্কার থাকতো ভিউটা আরো সুন্দর হতে পারত, কিন্তু এই স্নোফলের সৌন্দর্য, সেটা সত্যি কথা বলতে অবর্ণনীয়। আসলে এর আগে এরকম স্নোফলের অভিজ্ঞতা আমাদের হয়নি। নর্থ সিকিম গেলে এই মাউন্ট কাটাও কিন্তু একটা মাস্ট ভিজিট স্পট। আমার স্পেশাল রেকমেন্ডেশন যে আপনারা যদি নর্থ সিকিম যান, অবশ্যই করে কাটাও যাবেন, না হলে কিন্তু খুব বড় মিস হয়ে যাবে আপনাদের। লাচুং ফিরে আসার সময় এই ভিউ পয়েন্টে দাঁড়ানো হলো। এখান থেকে পাখির চোখে দেখে নেওয়া যায় পুরো লাচুং গ্রাম। আর এই ভিউ, হোটেলে পৌঁছানোর পর আমাদের গরম গরম লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ সার্ভ করা হলো। এরপরের ভিডিওতে থাকবে ইয়ুমথাং ভ্যালি। এই ভিডিওর সঙ্গে ইয়ুমথাংকে আলাদা করার একটাই কারণ দুটো জায়গা একদম অন্য স্বাদের দুটো।
পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেড়াতে থাকুন।